4 ইঞ্চি পাইপ হলো একটি জনপ্রিয় পাইপ সিস্টেম যা মূলত পানি সরবরাহ বা নিষ্কাশন ও সেচ বা নির্মাণ কাজে ব্যবহৃত হয়ে থাকে। এর টেকসই গঠন, মরিচা প্রতিরোধ বিশিষ্ট এবং সহজ স্থাপনের জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তাই আজকে আমরা আলোচনা করব সেই জনপ্রিয় পাইপের কিছু কার্যক্রম নিয়ে। যেমন আমরা বিভিন্ন বিল্ডিং এর গ্যাস পাস হওয়ার জন্য যে পাইপগুলো দিয়ে থাকি, এই পাইপটা দেয়ায় কতটুকু উপকার বা না দেয়ায় কতটুকু ক্ষতি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। মূলত দেখেন, আমরা এই যে ছাদের মাটি খনন, ছাদের কংক্রিটের ঢালাই ভাঙতে, এই কারণে এখান দিয়ে আমাদের গ্যাস পাস হওয়ার যে লাইন, সেই লাইনটা উপরের দিকে পাস হবে। তো এই লাইনটা যখনই আমাদের পাস করতে হবে, সেজন্য আমাদের এটা হলো কানিশের যে সাইড, সেই কানিশের সাইড আমরা একটা হোল করতেছি। আর এই হোলের সাথে আমাদের সেফটি ট্যাঙ্কির থেকে যে লাইন চলে আসছে, সেই লাইনের যে ডেলিভারি শেষ মাথা বা শেষ প্রান্ত 7 থেকেও 5 থেকে 6 ফিট উপরে থাকবে। কারণ একটা মানুষ নর্মালি 5.5 ফিট লম্বা হয়ে থাকে। তো একটা মানুষের নাকের লেভেল থেকে নর্মাল 1 ফিট উপরে গ্যাসটা পাস করতে হয়। কারণ গ্যাস অগ্রসর হয় উপরের দিকে, গ্যাসটা উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশি। তো অনেক সময় বাতাস আকারে এইটা বিভিন্ন দিকে ছড়াতে পারে। তো আমরা মিনিমাম যেই কাজটা করে থাকি, সেইটা আমরা ছাদের উপরই পাস করি। আর আমাদের এই যে লাইনটা, এইটা একেবারে নিচ পর্যন্ত, এটার থেকে শাখা প্রশাখা হয়ে বিভিন্ন এবং কিচেনের প্যান, কমোড এবং কিচেনের যে ময়লা পানি নিষ্কাশনের যে নালা, সেইটাও কিন্তু এইটার সাথে সংযোগ করে থাকি আমরা অনেক সময়। তো গ্রামে ম্যাক্সিমাম যে কাজটা হয়ে থাকে, সেইটা আমরা সোয়ারেজ লাইনটাকে সেপারেট করি এবং ওয়েস্টার লাইন যেটাকে বলি আমরা, ময়লা জল নিষ্কাশন যেই পাইপটা, সেইটাকে আলাদা করে থাকি। তো আমাদের এইখানে মোটামুটি 4টা লাইন, তার ভিতরে 2টা ওয়েস্টার লাইন এবং 2টা সোয়ারেজ লাইন। এই সোয়ারেজ লাইন 2টাকে আমরা ছাদ পর্যন্ত নিয়ে আসবো। যেটা ওয়েস্টার লাইন আছে, সেইটা ছাদ থেকে 1 ফিট উপরে রাখবো। কারণ ভবিষ্যতে যদি এই বিল্ডিং এ আর একটা তলা হয়, তখন যেন এই পাইপ থেকেই যেন পাইপ ফিটিং করে উপরের দিকে চলে যেতে পারে। তো এখন যে কাজটা আমরা করতেছি, সেটা হলো এখানকার যে মাটি আছে, সে মাটি খনন করে নিচ্ছি। আমাদের টোটাল লাইনগুলো মাটির নিচ দিয়ে আসবে, মাটির উপরে কোনো লাইন থাকবে না। কারণ এখানকার সামনের যে জায়গাটা, সেই জায়গাটা হলো একটা রোড। তো সেই রোডের জন্য কোনো প্রবলেম না হয় বা গাড়ি ঘোড়া আসবে, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এই পাইপটা যদি আপনি দেন, তাতে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র কিছু পাইপ আপনার বেশি কিনতে হচ্ছে, কিন্তু যদি আপনি এই পাইপটা না দেন, তো আপনার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনি হয়তো শুনছেন যে অনেক জায়গায় রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে অনেক লোক মারা গেছে। তো দেখেন, রিজার্ভ ট্যাঙ্কিতে থাকে একটা ফ্রেশ পানি, সেইখানেও কিন্তু আপনার গ্যাস জমে। তো সেই গ্যাসে যদি মানুষ মারা যেতে পারে, এইখানে হলো ময়লার গ্যাস, পর্যাপ্ত পরিমাণ চাপ থাকে, এক সময় ট্যাঙ্কি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনি দেখবেন আপনার টয়লেটের যে প্যান বসানো আছে, সেই প্যানের ভিতর থেকে বুদবুদ করে হাওয়া বেরোতে, কেন এই হাওয়াটাই আসতেছে আপনার গ্যাস, এবং টয়লেটের ভিতরে সিরিয়াস দুর্গন্ধ হবে। তো বিশেষ করে ভাই, এই পাইপটা একটু কষ্ট হলেও আপনার যদি কস্টিং বাড়ে, তাতেও এই পাইপটা আপনি দিয়ে থাকবেন বা দিবেন। দেওয়ানে আপনার অনেক উপকার। কারণ আপনার সেফটি ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস হয়, যে গ্যাসটাকে পাস হওয়ার জন্য আপনাকে পথ দিতেই হবে। নাই তো এক সময় এই ট্যাঙ্কি বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বাস্ট হয়, তো সেখানে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক না কেন, গ্যাস নিষ্কাশনের জন্য আপনাকে পথ নিতেই হবে। এখানে কোনো ভুল করলে চলবে না। আর যদি আপনি কোনো কারণবশত আপনি গ্যাস পাস হওয়ার জন্য লাইন দিলেন না, তাতেও আপনার চলবে। তবে ট্যাঙ্কিটার যে কোনো একটা জায়গায় ফাঁকা রাখতে হবে, যেন ওইখান থেকে নিষ্কাশন হতে পারে বা পাস হয়ে যেতে পারে। কোনো কারণবশত যদি আপনার ট্যাঙ্কির সেই জায়গাটাও বন্ধ হয়ে যায়, তাতে কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। কোনো মতামত থাকে, নতুন কোনো কাজের জন্য জানার থাকে, তো আমাদেরকে প্রশ্ন করতে হবে, সেই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।